আজ তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বার্থডের মিনি ব্লগ। 19 এপ্রিল ছিল আমার বার্থডে, তাই তার আগের দিন মানে 18 এপ্রিল আমি গেছিলাম নিশানি মায়ের কাছে পুজো দিতে। তারপরে সেদিন রাত্রি 12টায় এসে কেক কেটেছিলাম, আর এই কেকটা সম্পূর্ণ আমি নিজের হাতে বানিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে 19 এপ্রিল বিকেলে আমার বাড়িতে বার্থডে সেলিব্রেট করা হয়, তো এখানে আমার সব বন্ধুবান্ধবরা আসে, আর অনেকেই আসেনি, তাদেরকে খুব মিস করলাম। তবে যাই হোক, আমি রেডি হলাম। আজকে ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের বাড়ির সামনে ভারত সেবা আশ্রমে বাচ্চাদের কিছু দিতে। তো ওদের সাথে না আমার সময় কাটাতে খুব ভালো লাগে। যখনই আমি টাইম পাই ওদের সাথে গিয়ে আমি সময় কাটাই, আর ওরা আমাকে খুব ভালোবাসে। তারপরে ওরা দেখছিলাম ফুটবল খেলছিল, তো আমাদের রিকোয়েস্ট করায় আমরাও একটু ওদের সাথে খেলি। আর আমি এখানে বলছিলাম যে আমি স্লিপার পরে ফুটবল খেলছি। তারপরে বাড়ি এসে সবাই মিলে ডেকোরেশন করি, মানে ওরাই ডেকোরেশন করেছিল, আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। তারপরে বাবা আসে, বাবা আসার পর আশীর্বাদ দেয়। প্রথমে বাবা আশীর্বাদ করে, মা, মণি, মামনি, ছোটকা, দিদি, দাদা। তো আজকে সবাই এসেছিল, কিন্তু আমার বোনদের আর বড়দিকে আর গুনগুনকে খুব মিস করলাম। ওরা থাকলে আরও মজা হতো। তারপরে যাই হোক, কেক কাটি। এই কেকটা একটা দিদি বানিয়ে দিয়েছে, দিদির কাছে অর্ডার দিয়েছিলাম। দিদিটা দারুণ কেক বানায়। তারপরে এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। অবশ্যই কিন্তু বলবে কেমন লাগছে। তারপরে কেক কাটাকাটির পর সবাই খেতে বসে পড়ে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, ওরা বাড়ি যাবে বলে। মেনুতে ছিল পাঁপড় ভাজা, ভাত, ডাল, আলু পটলের তরকারি, চিকেন, পায়েস, চাটনি, আইসক্রিম। ওরা চলে যাওয়ার পর তারপরে আমি বসেছিলাম গিফটগুলো খুলতে। তো আমি অনেক গিফট পেয়েছিলাম, আমার সবকটাই খুব পছন্দ হয়েছে। আর আরও গিফট পেয়েছি যেগুলো আমি ভিডিওতে দিতে ভুলে গেছি, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসি, খাওয়া দাওয়া করতে করতে অনেক হাসি মজা গল্প করি। তারপরে কাকুরাও বেরিয়ে যায়। এইভাবেই আমি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম সবার সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে কলকাতা ব্লগে। এখনও কিন্তু কলকাতার ব্লগ শেষ হয়নি, সবাই পাশে থেকো।